নিরাপদ ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে জাতীয় নির্বাচন অত্যাবশ্যকীয়। এবার গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে ব্যর্থ হলে প্রতিনিয়ত শোকসভা করতে হবে, এমন আশঙ্কার কথা জানালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আর কোনো শোকসভা নয়, বিজয় গাথা রচনা করতে চায় দেশের গণতন্ত্রকামী জনগণ। বলেন, জুলাই আন্দোলন এককভাবে কোনো ব্যক্তি বা দলের নয়, সবার অংশগ্রহণে ফ্যাসিবাদের পতন ঘটেছে। বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে আহত নিহতদের জন্য আলাদা ডিপার্টমেন্ট গঠন করে দেওয়া হবে বিশেষ সেবা। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। প্রতিবাদ প্রতিরোধে 2024 সালের জুলাই ছিল স্বৈরাচার পতনের মাহেন্দ্রক্ষণ। এক দফা ঘোষণা কিংবা অধিকার আদায়ে রাজপথে যখন জনতা, তার ফলশ্রুতিতেই আগস্টে ফেসিবাদ মুক্ত হয় বাংলাদেশ। ফেসিবাদ বিরোধী আন্দোলনে যারা বুক চিতিয়ে দিয়ে শহীদ হয়েছিল, সেই সকল বীর শহীদদের পরিবার এবং গুরুতর আহতদের সঙ্গে বিএনপির এই মতবিনিময় সভা। রাজধানীর কেআইবি মিলনায়তনে আয়োজিত সভায় জুলাইয়ের শহীদ পরিবারের সদস্যদের কষ্ট এবং উত্তাল জুলাইয়ে আহতদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। কথা বলেন তাদের সঙ্গে। তারেক রহমান কিভাবে শহীদ পরিবার এবং আহতদের পাশে থেকেছে সেটিও তুলে ধরেন শহীদ পরিবারের সদস্য এবং আহতরা। আমরা বিএনপির পরিবার যদি আমার পাশে না থাকতো, আমি কোনোভাবে আমার ছেলের ট্রিটমেন্টটা করতে পারতাম না। কই 17 মাসে তো কেউ আমার পাশে দাঁড়ায় না তারা ছাড়া। সে সময় জুলাই পরবর্তী সময়ে বর্তমান সরকার তাদের খোঁজ রাখেননি বলে অভিযোগ করেন তারা। দেশ পরিচালনার জন্য জীবনটা দিতে আমি প্রস্তুত আছি। আমি ওটাকে এতটুকু ভালোবাসি। আমি জুলাই যোদ্ধা হিসেবে নতুন পরিচয়, আমার পূর্বের পরিচয় আমি জাতীয় দলের একজন নিম্নতম কর্মী। আমার ছোট ভাই শহীদ আবু সাইদ, জুলাই গণ অভ্যুত্থান প্রথমে এটা শুরু হয়েছিল কোটা সংস্কার আন্দোলন দিয়ে। আমার ছোট ভাই আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 12তম ব্যাচের মেধাবী শিক্ষার্থী ছিল। তার আত্মত্যাগ মানুষ দেখে মানুষ আর ঘরে বসে থাকতে পারে নাই। তার আত্মত্যাগ এই কোটা সংস্কার আন্দোলনে পরবর্তীতে সারা দেশের বিভিন্ন পেশাজীবী মানুষ রাজপথে নামিয়ে পড়ে এবং এই কোটা সংস্কার আন্দোলন পরবর্তীতে গণ অভ্যুত্থানের রূপ নেয় এবং স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে। সেখানে বিএনপি নেতারা বলেন, জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার এবং আহতরা নিজেরাই নিজেদের দায়িত্ব নেবেন আর তাতে সহযোগিতা করবে সরকার। এটাই তারেক রহমানের ভাবনা। আপনাদের প্রতিটি মুহূর্ত, আপনাদের প্রতিটি মর্ম জ্বালা, আপনাদের বেদনা, আপনাদের আরতি, আপনাদের বাড়িতে বাড়িতে যে মর্ষিয়া, এই প্রত্যেকটির সাথে বিএনপি এবং তার চেয়ারম্যান সব সময়ের জন্য নিবিড়ভাবে সংশ্লিষ্ট রয়েছেন। এটাই সবচেয়ে বড় বিষয়। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করতে পারলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মাধ্যমে একটি সেল গঠন করে জুলাই শহীদ পরিবার এবং আহতদের দেখভাল করবে। বাংলাদেশের মানুষের সমর্থনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী দিনে সরকার গঠনে সক্ষম হলে এই শহীদ বিভিন্ন সুবিধা অসুবিধাগুলো যাতে দেখভাল করতে পারি এই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়, কারণ তারাও একজন মুক্তিযোদ্ধা, তারাও আপনারা মুক্তিযোদ্ধা হিসাবে আপনারা গণ্য। গণতন্ত্র উত্তরণের পথ ব্যর্থ হলে এমন শোকগাথা চলতেই থাকবে বলে আশঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আগামী জাতীয় নির্বাচন অত্যন্ত অত্যন্ত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি একটি নিরাপদ গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করতে ব্যর্থ হই আগামী দিনে, তাহলে এভাবেই আমাদেরকে শোক সমাবেশ আর শোকগাথা চলতে থাকবে। জুলাই হত্যাকাণ্ডকে গণহত্যা দাবি করে তারেক রহমান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে সঠিক বিচার পাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।